আপনি জানেন কি বিশ্বে সবথেকে বেশি বয়স্ক মানুষ পাবেন জাপানে, কারণ এই জাপানিজ মানুষরা বেশি সময় বেঁচে থাকে এবং তাদের শারীরিক সক্ষমতা অন্যান্য দেশের মানুষদের তুলনায় অনেকাংশে বেশি থাকে। আমেরিকাতে লাইফ এক্সপেক্টেন্সি বা গড় আয়ু হচ্ছে মাত্র 70 বছর। অপরদিকে 2021 সালের রিপোর্ট অনুযায়ী জাপানের গড় আয়ু হচ্ছে প্রায় 85 বছর। এর পিছনে গুরুত্বপূর্ণ কারণগুলো কি কি? আমেরিকান গবেষকরা তারা গবেষণা শুরু করে জাপানিজ মানুষদের নিয়ে যে তারা এত বেশি দিন কেন বাঁচে। প্রথম অবস্থায় আমেরিকানরা জাপানিজদের শারীরিক সক্ষমতা নিয়ে গবেষণা করা শুরু করে। তারা গবেষণা করে পায় জাপানিজ বৃদ্ধদের যে পরিমাণ শারীরিক সক্ষমতা থাকে অন্যান্য দেশের মিডল এজ বা মধ্য বয়সী মানুষদের শারীরিক সক্ষমতার থেকে অনেক গুণ বেশি। তারা অনেকটাই অবাক হয়ে যায় এবং তারা জাপানিজ মানুষদের ব্রেন নিয়ে পরীক্ষা করতে থাকে। একটা জাপানিজ বয়স্ক যার ব্রেনের সক্ষমতা যে পরিমাণ বেশি, তেমনি অন্যান্য দেশের একটা যুবকের ব্রেনের সক্ষমতার প্রায় সমান। সুতরাং বুঝতেই পারলেন যে আসলে জাপানিজরা এত সক্ষমতা কিভাবে অর্জন করে। বিভিন্ন রিসার্চ ঘেটে দেখা যায় জাপানিজরা মাত্র 60টি লাইফস্টাইল ট্রিট করে তাদের ডেইলি লাইফের সাথে। এই জাপানিজদের এই রহস্যের পিছনে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের খাদ্যাভ্যাস। জাপানিজরা আসলে কি খায়? জাপানিজরা প্রচুর পরিমাণের মাছ খায়, সবুজ শাকসবজি খায় এবং সয়া প্রোডাক্ট খায়। এগুলো আসলে কি কাজ করে? মাছ, সয়া প্রোডাক্ট, শাকসবজি আমাদের বডিতে ওমেগার যে একটা ঘাটতি সেটা পূরণ করে এবং এই ওমেগা 3 আমাদের হার্ট এবং মস্তিষ্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাপানিজরা কিন্তু যদি রাইস খাওয়ার প্রয়োজন হয় তারা অল্প পরিমাণের ব্রাউন রাইস খাবে। আমরা যেমন তরকারি দিয়ে ভাত খাই, জাপানিজরা ভাত দিয়ে তরকারি খায়। এসব খাবারের মধ্যে তাদের স্যাচুরেটেড ফ্যাট খুবই কম থাকে, উচ্চ মাত্রার ফাইবার থাকে এবং এই খাবারগুলো তাদের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি তাদের হার্ট এবং তাদের ব্রেন, মস্তিষ্ক এবং লিভার সেটা অনেকাংশে ভালো রাখতে সাহায্য করে এবং এই খাবারই কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি বাড়ানোর একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। জাপানিজরা খাবারের ক্ষেত্রে একটি প্রথা পালন করেন, সেটা হচ্ছে হারা হাচিবু, যার অর্থ হচ্ছে তাদের পেট যখন 80% পূর্ণ হয়ে যায় তখন তারা আর কিছুই খাবে না, যে পর্যন্ত সেগুলো কমপ্লিটলি হজম না হয়েছে। এটা আসলে কি কাজ করে? আমরা যখন পেট ভরে খাবার খাবো তখন আমাদের বডিতে ওভার হিটিং হবে, অতিরিক্ত ঘামা শুরু করবো, আমরা ক্লান্তি চলে আসবে, ঘুম চলে আসবে এবং কোনো পরিশ্রমের কাজ করতে পারবো না। অপরপক্ষে ওভার হিটিং হলে আমাদের ওজন বাড়তে থাকবে, যার পরিপ্রেক্ষিতে আমাদের হার্ট এটা রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি হওয়া এবং লিভারের চর্বি জমার মতো প্রবলেম তৈরি হতে থাকবে। অপরদিকে ওরা যেহেতু হারা হাচিবু প্রথা মেনটেন করে, সুতরাং তারা কখনো ফুল পেট খাবার খায় না, তাদের ওভার হিটিং হয় না, তাদের ওজন নিয়ন্ত্রণে থাকে এবং তাদের ফিজিক্যাল যে একটা ক্যাপাবিলিটি সেটা অনেকাংশে বৃদ্ধি হতে থাকে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তারা নিয়মিত প্রতিদিন হাঁটাহাঁটি করে এবং ফিজিক্যাল এক্সারসাইজ করে। জাপানিসে কিন্তু আপনি কখনো সারা শহর খুঁজে একটা অটো রিক্সা পাবেন না, কারণ তারা 1 কিলোমিটার রাস্তা যদি যাওয়ার প্রয়োজন হয় তারা সাইকেলে যাবে অথবা তারা হেঁটে যাবে। এই যে একটা হাঁটা বা সাইক্লিং করা, এটা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি হার্ট এবং আমাদের মস্তিষ্ক অনেকাংশে ভালো রাখে এবং এই ধরনের প্রসেসের কারণে তাদের ব্লাড সার্কুলেশন বাড়তে থাকে বডিতে এবং অক্সিজেন সার্কুলেশন ভালো থাকে, যার পরিপ্রেক্ষিতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি হয় এবং শারীরিক সক্ষমতা অনেকাংশেই বৃদ্ধি হতে থাকে। বাংলাদেশের মানুষ এখন বর্তমানে যে পরিমাণ অসংক্রামক ব্যাধিতে মৃত্যুবরণ করছে তার একটা বড় কারণ হচ্ছে তাদের মানসিক স্বাস্থ্যের কারণে। আত্মহত্যার প্রবণতার পাশাপাশি একটা মানুষ স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো প্রবলেম তৈরি হয় শুধুমাত্র তাদের মানসিক স্বাস্থ্য খারাপ থাকার কারণে। এই মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য জাপানিজরা প্রচুর পরিমাণের মেডিটেশন করে, তারা সবুজ প্রকৃতির মধ্যে খালি পায়ে হাঁটাহাঁটি করে একা নির্জনের সময় কাটায়, গভীর শ্বাস নেয়, তাদের স্ট্রেস কমে যায়, তাদের মেন্টাল হেলথ অনেকাংশে ভালো থাকে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি জাপানিজদের মধ্যে তামাক, অ্যালকোহল এই জাতীয় খাবার খাওয়ার যে একটা প্রবণতা সেটা খুব কম দেখতে পাবেন। বাংলাদেশে একটা মানুষ যে পরিমাণ বিড়ি সিগারেট খায়, জাপানিজরা এই পরিমাণ বিড়ি সিগারেট এক সপ্তাহ খায় কিনা সেটা কিন্তু আমার একটা সন্দেহ রয়েছে। জাপানিজরা অ্যালকোহল পান করে সেটা কিন্তু মডারেট পরিমাণ, মানে খুবই কম পরিমাণ, এবং স্মোকিং সেটা একেবারে কমিয়ে আনার কারণে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যাচ্ছে। পাশাপাশি স্মোকিং বা অ্যালকোহল পান করার কারণে যে ধরনের ক্ষতি হয় সেই ক্ষতি থেকে কিন্তু তারা প্রায় মুক্তি পেতে যাচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, জাপানিজরা কিন্তু একটা লং লাইফ হ্যাবিট ট্রিট করে। সেটা কিভাবে? 3টি প্রসিডিউরে। একটা হচ্ছে তারা পর্যাপ্ত পরিমাণ ঘুমায়, তারা যখন কাজ করবে তখন শুধু কাজ করবে, যখন ঘুমাবে তখন তারা কোনো কাজ রাখবে না, তারা মোবাইল ফোন টোন সবকিছু বন্ধ করে তারা ঘুমিয়ে নেয়। আপনি জাপানিজদের মাইন্ডসেট দেখবেন সবসময় তাদের ভিতরে একটা পজিটিভিটি থেকে থাকে, তাদের লাইফের একটা পারপাস থাকে যে জীবন কিভাবে উন্নত করা যায় এবং তারা সবসময় গবেষণামুখী কাজ করে থাকে, নতুন নতুন ইনোভেশন আইডিয়া তৈরি করে থাকে এবং এর ফলশ্রুতিতে তাদের কগনিটিভ ডেভেলপমেন্ট হতে থাকে, তাদের লাইফ অনেক বেশি দীর্ঘায়ু, অনেক বেশি লংগিভিটি হতে থাকে। সুতরাং এই কয়েকটি কাজ আমরা যদি প্রতিদিন করার চেষ্টা করি, আমরাও জাপানিজদের মতো অনেকদিন সুস্থ থাকবো। ভিডিওটি আজকে এখানে শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।